এর আগের দিন কি করেছিলাম? অ্যালজেব্রা, বীজগণিত। বীজগণিত অ্যালজেব্রা। তো বীজগণিতের যে আমরা বেসিক যে ফর্মুলাগুলো আমি এর আগের দিন তোমাদেরকে বলেছি। আজকে আমরা কি করব, কি সেই ফর্মুলাগুলোর অ্যাপ্লাই করব। সেই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে ম্যাথ যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন হয় সেই কোশ্চেন অনুযায়ী সলভ করব আমরা। প্রবলেম এবং সলভ, সেটা সমাধান করব। লাস্ট যে ফর্মুলাগুলো বলেছিলাম দেখবে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান কি বলেছিলাম? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান কি বলেছিলাম? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা বলেছিলাম তো, এ বি মাইনাস বিসি মাইনাস সি এ এখানে। অথবা বলেছিলাম কি, যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি এটা যদি 0 হয় পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস, তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান কি হবে? 3abc। তাহলে কি হবে? এ কিউ প্লাস বি কিউ প্লাস 3abc। এ প্লাস বি প্লাস সি 0 বসিয়ে দাও, 0-র সঙ্গে যে কোনো সংখ্যাকে গুণ করো, কি হয়ে যাবে না 0। তাহলে পুরোটাই কি হবে না এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এই মাইনাসটা সমানের ওই সাইডে চলে যাবে, সেটা কি হবে? 3abc। 3abc হয়ে যাবে। 2 নম্বর কি বলেছিলাম না এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান কি বলেছিলাম না এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা লেখা আছে। 3 নাম্বার ফর্মুলা কি বলেছিলাম? 3 নাম্বার ফর্মুলাতে বলেছিলাম এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা বলেছিলাম। এরপরে দেখো এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এটা যদি আমরা লিখি তাহলে এখানে এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc আছে, এটাকে যদি এ প্লাস বি প্লাস সি কে নিচে নিয়ে চলে আসি, তাহলে এখানেও দেখো এটা নিচে নিয়ে চলে আসছি, তাহলে এটা সমান এটা বাই 3abc সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ লিখতে পারি। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা আমরা লিখতে পারি। এটা সমান কি লিখতে পারি? হাফ ইন্টু এখানে হাফ ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার, এটা আমরা লিখতেই পারি। এটা একটা ফর্মুলা হয়ে গেল।
ডাইরেক্ট এখান থেকে যে আমাদের ম্যাথ আসবে, ম্যাথে ধরে নাও কীরকম টাইপের, এ সমান 99, এ সমান 99, এখানে প্রবলেম যেমন আছে, বি সমান ধরো 98 আর সি সমান ধরে নাও 97, সি সমান 97, এ সমান 99, বি সমান 98, সি সমান 97 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এর মান নির্ণয় করো। এখানে কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এর মান নির্ণয় করো। এটার সমান ডাইরেক্ট তখন আমরা এই ফর্মুলাটা পুট করে দেবো, সমান হাফ ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে কত 99, 99 মাইনাস বি এর মান কত আছে 98, 98 তার স্কোয়ার, এ মাইনাস বি দেখো এ আছে 99, বি এর মান কত আছে 98 তার স্কোয়ার, প্লাসের চিহ্ন আছে মানে প্লাস, তারপর এখানে বি মাইনাস সি, বি এর মান কত আছে 98, সি এর মান কত আছে কত 97, বি মাইনাস সি 98, বি এর মান, সি এর মান কত আছে 97 তার স্কোয়ার, প্লাসের চিহ্ন আছে মানে প্লাস এখানে বসিয়ে দেবো, এরপরে কি সি মাইনাস এ 97 মাইনাস এখানে এর মান কত আছে 99 তার স্কোয়ার, এটা বসিয়ে দিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এর মান নির্ণয় করতে বলেছে, সমান হাফ ইন্টু 98, একের স্কোয়ার এখানে আমরা লিখতে পারি প্লাস একের স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস 97 মাইনাস 2 তার স্কোয়ার আমরা লিখতে পারি, মাইনাস 2 তার স্কোয়ার আমরা লিখতে পারি এখানে। অতএব হাফ ইন্টু 1 প্লাস 1 প্লাস 4, 1 প্লাস 1 প্লাস 4 সমান লিখতে পারি আমরা। অতএব হাফ ইন্টু 4 আর 2 6 সমান এর মান কত 3, 3 অ্যান্সার, এর মান কত এলো না 3, 3 অ্যান্সার এসেছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এর মান কত এসেছে 3। তো এইভাবে আমরা সলভ করব। আমরা কোশ্চেনে চলে যাচ্ছি এরপরে। এরপরে 2 নম্বর কোশ্চেন ধরো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 17 এক্স কিউ, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 17 এক্স কিউ প্লাস 17 এক্স স্কোয়ার, 17 এক্স স্কোয়ার মাইনাস 17 এক্স প্লাস মাইনাস 17 এক্স প্লাস 17, x সমান যদি 16 হয় এর মান নির্ণয় করো, x সমান 16 হলে এর মান নির্ণয় করো। x এর মান যদি x সমান 16 হয়
তাহলে এই অঙ্কটা সলভ করো, এর মান নির্ণয় করো। x⁴ মাইনাস 17x³ প্লাস 17x² মাইনাস 17x প্লাস 17 এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেখো x⁴ আছে, এখানে x⁴ সমান যদি আমাদের 16 হয়, x⁴ মাইনাস 17x³ তাহলে যেমন আছে আমরা লিখে দিচ্ছি x⁴ মাইনাস 17x³ আছে, এটাকে আমরা ভেঙে দিচ্ছি 16x³ মাইনাস x³ মানে 17x³ একই জিনিস, প্লাস 17 এখানে 16x² প্লাস x², 16x² প্লাস x² মানে 17x² মানে প্লাস এখানে 16x মাইনাস 16x মাইনাস x প্লাস 16 প্লাস 1, এটা তো আমরা লিখতেই পারি, সমান x⁴ 16 সমান আমরা x পুট করে দেবো। এখানে 16 সমান আমরা কত পুট করব, x মাইনাস x ইন্টু x³ সমান x⁴ মাইনাস কি পড়ে থাকছে এখানে x³ প্লাস 16 জায়গায় x মানে এটা কি x³ করে দিলাম, x ইন্টু x² মানে x³ প্লাস x² মাইনাস 16 ইন্টু x মানে x² মাইনাস x প্লাস x এখানে প্লাস 1। এখানে দেখো প্লাস x4 মাইনাস x4 কাটা যাচ্ছে, মাইনাস x³ প্লাস x³ কাটা যাচ্ছে, এখানে x² এবং x² কাটা যাচ্ছে, x কাটা যাচ্ছে, পড়ে থাকছে কত না 1, এর মান পড়ে থাকছে কত না 1। তাহলে এটা সমান কত হলো না, অ্যান্সার হলো কত 1। তো এভাবে আমরা যদি এরকম দেওয়া থাকে, যদি x সমান 16 হয় তাহলে x⁴ মাইনাস 17x³ প্লাস 17x² মাইনাস 17 প্লাস 17 এরকম যদি একাধিক দেয় আমরা বার করে নিতে পারবো। ধরো এরকম দিয়ে দিল একটা অঙ্ক রমেন, যেমন x⁵ মাইনাস, যদি x সমান 12 হয়, যদি আলাদা একটা ম্যাথ x সমান 12 হয়, যদি x সমান 12 হয় তাহলে এখানে x⁵ যদি x সমান 12 হয় তাহলে x⁵ মাইনাস 13x³ 13x⁴ না 13x⁴ প্লাস 13x² মাইনাস 13x প্লাস 13 এর মান নির্ণয় করো। 13 এর মান নির্ণয় করো না, এর মান নির্ণয় x⁵, তাহলে x⁵ যা আছে রেখে দিলাম, মাইনাস x সমান কি আছে 12, তাহলে এখানে 12 x⁴ মাইনাস এখানে কি না x⁴, এখানে প্লাস এখানে কি 12x², এখানে কিউটা আছে 13x³ মাইনাস 13x² 13x প্লাস 13 এর মান নির্ণয় করো। এখানে তাহলে 12x³ প্লাস x³ মাইনাস 12x² মাইনাস x² এখানে প্লাস
प्लस माइनस एक्स स्क्वायर प्लस 12 प्लस 1 प्लस 12 नेक्स्ट 12 एक्स আছে 12 एक्स प्लस एक्स प्लस 12 प्लस 1 সরি এটা -13 করে দাও তাহলে -12 -1 এরকম টাইপের দিবে তাহলে এখানে x⁵ মাইনাস বার x এর মান 12 এর জায়গায় x পুট করে দেবো তাহলে x⁵ এখানে মাইনাস x⁴ প্লাস x⁴ এখানে প্লাস x³ মাইনাস x³ এখানে মাইনাস এক্স স্কোয়ার এখানে প্লাস এক্স স্কোয়ার এখানে প্লাস এক্স এখানে মাইনাস এক্স মাইনাস 1 এখানে সব দেখো x⁵ x⁵ কাটা যাচ্ছে 4 এ 4 কাটা যাচ্ছে 3 তে 3 কাটা যাচ্ছে স্কোয়ারে কাটা যাচ্ছে x এ কাটা যাচ্ছে পড়ে থাকছে কত -1 অ্যান্সার এর মান কত -1 তাহলে এভাবে যেমনই অঙ্ক দেখ না কেন ইজিলি বার করে দিতে পারবে এইভাবে এটা হলো একটা টাইপ লেখা হয়ে গেছে এরপরে ধরো 3 নম্বরে x সমান z সমান 225 এখানে y সমান 226 y সমান 226 যদি হয় তাহলে x³ প্লাস y³ প্লাস z³ x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz এর মান নির্ণয় করো -3xyz এর মান নির্ণয় করো তাহলে এটা সমান আমরা আগে যে সূত্রগুলো পড়েছিলাম aq প্লাস bq প্লাস cq মাইনাস 3abc এর সূত্র যেটা পড়েছিলাম সেই সূত্র থেকে আমরা কি লিখতে পারি না হাফ ইন্টু x প্লাস y প্লাস হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা আমরা লিখতে পারি আরেক ইন্টু এখানে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার স্কোয়ার x সমান জেড সমান 200 এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে 225 দুগুণে 250 225 তিনে 225 তিনে 600 25 তিনে 75 675 676 তাহলে হাফ ইন্টু 676 এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান তিনটের মান কত আসছে 676 যোগফল ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে ধরো এক্স মাইনাস ওয়াই এক্স এর মান কত আছে 225 ওয়াই এর মান কত আছে 226 তাহলে এই 225 আর 226 এর পার্থক্য কত হচ্ছে ওয়াই এর মানটা বেশি আছে তাহলে মাইনাস 1 স্কোয়ার প্লাস এখানে কি বলেছে ওয়াই মাইনাস জেড ওয়াই এর মান 226 এর থেকে 225 বাদ গেছে মানে 1 স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স জেড 225 আছে জেড মাইনাস এক্স আর 0 স্কোয়ার 0 স্কোয়ার মানে শূন্যই হবে ওখানে তাহলে হাফ ইন্টু 676 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার গণিত 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 স্কোয়ার মানে 1 মানে গণিত 2 তাহলে এখানে 2 আর 2 কাটা যাচ্ছে দেখো 676 অ্যান্সার 676 অ্যান্সার পড়ে থাকছে এখানে 676 অ্যান্সার কত ইজি হয়ে গেল এখানে তাহলে এই মান যদি আমরা পুট করে বসা যেতাম সম্ভব আদৌ সম্ভব করা যেত তাহলে বীজগণিত দিক কি একটা বিরাট কঠিন মান দেওয়া আছে সেটাকে ইজিলি আমরা সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে দিতে পারবো কত ইজি করে দিতে পারলাম
মুছে দিচ্ছি। এই প্রত্যেকটা টাইপ নোটস করে যাও। এখানে দেওয়া আছে ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 5 নম্বরটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি হলে এ প্লাস সি বাই বি এর মান নির্ণয় করো। হলে এ প্লাস সি বাই বি এর মান নির্ণয় করো। এর মান কত? হলে এ প্লাস সি বাই বি এর মান কত? এরকম যখনই কোনো সমীকরণ দেখবে, এরকম যখনই দেখবে, দেখা মাত্রই কি করবে না, ফার্স্টে আমরা এ এর মান বার করে নেব, তারপরে বি এর, তারপরে সি এর মান আমরা বার করে নেব। এখানে এখানে এ স্কোয়ার সমান আমরা কি লিখে দেবো, এ স্কোয়ার সমান এ বি, বি স্কোয়ার সমান এ স্কোয়ার সমান এ বি লিখবো, বি স্কোয়ার সমান এখানে এ সমান কি লিখবো বি, এখানে বি স্কোয়ার সমান কি লিখবো বিসি, এখানে বি সমান কি লিখবো সি, এখানে সি স্কোয়ার সমান কি লিখবো না সি এ, তাহলে সি সমান এ। অতএব আমরা কি লিখবো এ সমান বি সমান সি, সি এই যে তিনটে আমরা এ সমান বি সমান সি তিনটে মান আমরা কি করে নেব, একটা মান ধরে নেব। তো যখনই ভ্যালু পুটিং আমরা ডাইরেক্ট ভ্যালু পুট করব, এ প্লাস সি বাই বি এর মান নির্ণয় যখন করব, এ প্লাস সি বাই বি এর মান এখানে ডাইরেক্ট আমরা ভ্যালু পুটিং করব। এখানে সি এর মান যখনই নির্ণয় করব, মান আমরা যে কোনো মান ধরে নিই, আমাদের অ্যান্সার একই আসবে, যে কোনো মান ধরে নেব। তো অ্যান্সার আমাদের একই আসবে, সি এর মান ধরে নাও আমরা 1 ধরলাম, সি সমান 1, তাহলে এখানে সলভ যখন করব 1 প্লাস 1 বাই 1 সমান 2 বাই 1 সমান 2। আবার ধরে নাও এখানে এর মান ধরে 5 ধরে নিলাম, এটা সমান আমরা 5 ধরলাম, তাহলে 5 প্লাস 5 বাই 5, 5 5 10 বাই 5, 5 2 10, 2, যেটাই বার করবো 2, তাহলে অ্যান্সার কত এলো 2, অ্যান্সার কত আসছে না 2, যখন 1 পুট করেছি তখন আমাদের 2 আসছে। তো এরকম ভ্যালু পুটিং করে ডাইরেক্ট আমরা মান বার করে নিতে পারবো। এখানে এ সমান এ স্কোয়ার সমান এ বি, বি স্কোয়ার সমান বিসি, সি স্কোয়ার সমান সি এ, তারপর যে কোনো একটা মান ধরে নেব, যত ছোট মান ধরবে তত ইজি হবে, শূন্য ধরা যাবে না। ভ্যালু পুটিংয়ে এখানের ক্ষেত্রে মান শূন্য ধরা যাবে না। কুইক মেথডে অ্যান্সার বার করতে হবে খুব তাড়াতাড়ি। আমরা যখন কম্পিটিটিভ এক্সামে ম্যাথকে সলভ করব, চোখে দেখা মাত্রকে অ্যান্সার আসবে, এগুলো দেখা মাত্রকে এই প্রসিডিওরে আমরা উড়িয়ে দিতে পারবো, তাছাড়া সম্ভব না। প্রত্যেক টাইপের অঙ্কগুলো আমি করে দেবো। দেখো এক্স মাইনাস 3 তার স্কোয়ার, এক্স মাইনাস 3 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 তার স্কোয়ার প্লাস জেড মাইনাস 4 তার স্কোয়ার সমান 0। সমান যদি 0 হয়, 0 হলে এক্স স্কোয়ার বাই 9 ওয়াই স্কোয়ার বাই 25 প্লাস জেড স্কোয়ার বাই 16 এর মান কত? এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 প্লাস জেড স্কোয়ার বাই 25 সমান নির্ণয় করো। 25 সমান এর মান নির্ণয় করো। ওয়াই স্কোয়ার বাই 25 জেড স্কোয়ার বাই 16 এর মান নির্ণয় করো। ওয়াই স্কোয়ার বাই 25 জেড স্কোয়ার বাই 16। তো যখনই এরকম দেখবো আমরা কি করব, এর পরে যেমন আগে যেরকম দেখেছিলাম এই সমানের ওই সাইডে মান আছে, প্রত্যেকটার মান এক্স মাইনাস 3 তার স্কোয়ার সমান 0 ধরে নিলাম। তো এক্স সমান কত 3, ওয়াই মাইনাস 5 তার স্কোয়ার সমান কি 0 ধরে নেব, এক্স সমান কত 5। এখানে জেড মাইনাস 4 তার স্কোয়ার সমান কি 0, জেড সমান কত 4 ধরে নেব। তাহলে এখানে প্রত্যেকটার ভ্যালু আমরা বার করে নিলাম। এরপরে বার করে নেওয়ার পর আমরা ডাইরেক্ট ভ্যালু পুট করব। এবারে এখান থেকে কি করব
না ডাইরেক্ট ভ্যালু পুট করব। এই যে ডাইরেক্ট ভ্যালু পুট করব, এক্সের জায়গায় কত 3 পুট করব, 3² 9, 3²9, এখানে প্লাস ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান কত না সরি x-3, এটা ওয়াই হবে, ওয়াই সমান 5, ওয়াই মান কত না 5, 5² 25, এখানে জেড সমান প্লাস জেডের মান কত 4, 4² 16 সমান এখানে 9/9 প্লাস 25/25 প্লাস 16/16 সমান সব কাটা যাচ্ছে দেখো, সমান 1 + 1 + 1 সমান কত 3। তিনটার অ্যান্সার, এটার অ্যান্সার আসলে কত না 3 অ্যান্সার। হয়ে গেছে, নোটস করে নাও। এরপরে 7 নম্বরে দেখো, x + y + z সমান ধরো 6, x + y + z সমান 6, x² + y² + z² সমান ধরো 20, 20 হলে x³ + y³ + z³ - 3xyz এর মান নির্ণয় করো। x³ + y³ + z³ - 3xyz এর মান নির্ণয় করো। এই সূত্রটা সমান আমরা কি জানি, এটা আমরা 4টে ফর্মুলা লিখেছিলাম। তাহলে এখানে x + y + z এবং x² + y² + z² এর মান যেটাতে অ্যাপ্লাই করা আছে আমরা সেটাকে ব্যবহার করব। তো এটা যে আমরা ব্যবহার করব কিভাবে, এখানে দেওয়া আছে, আমরা কি বলেছিলাম x³ + y³ + z³ সমান হাফ ইন্টু x + y + z ইন্টু এখানে 3 ইন্টু x² + y² + z² মাইনাস x + y + z তার স্কোয়ার, এটা লিখেছিলাম। সমান এখানে x + y + z সমান কি আছে আমাদের দেওয়া, দেখো x + y + z সমান দেওয়া আছে কত না 6, এখানে x + y + z এর মান আমরা 6 পুট করে দেবো। এখানে 3 ইন্টু x² + y² + z² এর মান হতে যাবে 3 ইন্টু 20 মাইনাস x + y 6² সমান হাফ ইন্টু 6 ইন্টু এখানে 60 মাইনাস 36 সমান 2 3 6 সমান 3 ইন্টু 60 থেকে 6 4 3টা 24 সমান 72 অ্যান্সার 72, 24 3 72। কত ইজিলি হয়ে গেল। হয়ে গেছে। এরপরে দেখো না আলাদা একটা নতুন টাইপ,
নতুন টাইপের আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 4a মাইনাস 6b প্লাস 2c এখানে প্লাস 14 সমান 0 প্লাস 14 সমান 0। এ প্লাস বি প্লাস হলে এ প্লাস বি প্লাস সি সমান নির্ণয় করো। এ প্লাস বি প্লাস সি সমান নির্ণয় করে এখানে এ স্কোয়ার সমান, এখানে আমরা সাইনকে কেবলমাত্র চেঞ্জ করে তার ইকুয়াল করব, সাইন চেঞ্জ করে তাকে সমান করে দেবো, তাহলেই চলে আসবে। সাইন চেঞ্জ করে তাকে সমান করে দেবো। সাইন চেঞ্জ করে সমান করে দেবো। এখানে এ সমান কি লিখবো, ডাইরেক্ট মেথড, এগুলো হচ্ছে আমাদের কি ডাইরেক্ট মেথডে করবো শর্টকাট। এ সমান কি এখানে প্লাস 4 আছে, তাহলে -4/2 দিয়ে ভাগ করবো, সাইন চেঞ্জ করে 2 দিয়ে ভাগ করবো, -2। বি সমান কি লিখবো, এখানে 6 মাইনাস আছে তাহলে +6/2 মানে বি এর মান 3। অতএব সি এর মান কি লিখবো, এখানে সি সমান এখানে -2c আছে এখানে, তাহলে -2/2 সমান -1। এখানে ডাইরেক্ট তাহলে এ প্লাস বি প্লাস সি কত, এখানে এ প্লাস বি প্লাস সি সমান এ সমান -2, বি সমান 3, সি সমান -1। তাহলে 2 -3 + 3 সমান 0। এ প্লাস বি প্লাস সি সমান কত না 0, অ্যান্সার 0 অ্যান্সার। সেম আরেকটা এক্সাম্পল নাও, এখানে ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -12a -6b প্লাস 8c প্লাস 34 সমান 0 হলে, এ প্লাস বি মাইনাস সি এর মান নির্ণয় করো। 0 হলে এ প্লাস বি মাইনাস সি এর মান নির্ণয় করো। এ প্লাস বি মাইনাস সি এর মান নির্ণয় করো। 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -12a -6b, তাহলে সেম প্রসিডিওর আগে যেভাবে আমরা অ্যাপ্লাই করেছি সেই আগের মতো মেথডকেই আমরা কি করব, অ্যাপ্লাই করব। সেই আগের মেথডকে আমরা অ্যাপ্লাই করে যাব। কি করব না, এখানে 4a স্কোয়ার সমান আমরা কি লিখেছিলাম, এখানে এ সমান কত না প্লাস +12/2 2। এখানে যেহেতু 4 আছে মানে এখানে আমরা 4a সমান লিখবো, 4 × 4 × 2 = 8, এখানে 4 × 2 = 8, তাহলে 4 × 3 = 12 প্লাস 3/2 প্লাস 3/2। এখানে এ সমান +3/2, বি সমান কি লিখবো, এখানে মাইনাস আছে +6/2, বি সমান 3, সি সমান কি লিখবো, এখানে সি সমান -8/2 সমান -4, সি সমান -4। অতএব এ প্লাস বি মাইনাস সি এর মান কত 3/2, বি এর মান আছে কত 3, সি এর মান আছে কত -4।
মানে এখানে +4 হয়ে যাব। সি এর মান -4 আছে, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। 2 লসাগু 3 + 4 × 3 = 7, 2 × 14, 17/2, 8.5। 17/2 মানে 8.5 অ্যান্সার। হয়ে গেছে। তো এরকম টাইপের প্যাটার্নের কোশ্চেন বেশিরভাগ এখন আসছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কত ইজিলি সলভ করাচ্ছে দেখো। আরেকটা এরকম দেখিয়ে দিচ্ছি দেখো, x² + y² এখানে -2x + 1 = 0 হলে x⁵ + y⁵ y⁵ সমান কত? x⁵ + y, x সমান আমরা কি লিখতে পারি? 2/2, x সমান 1, y সমান কি লিখতে পারি? 0/2 মানে 0। তাহলে x এর মান কত? 1, 1⁵ মানে 1, প্লাস y⁵0 মানে 0 সমান 1। ডাইরেক্ট অ্যান্সার আসছে কত না 1, এখান থেকে মান 1 + 0 = 1। x⁵ + y⁵ মান কত আসছে? 1। ডাইরেক্ট আমরা এখান থেকে এইভাবেই আমরা সলভ করে দেবো। আরেকটা ম্যাথ দেখো, x সমান 3 + 2√2, 3 + 2√2 হলে x⁶ + x⁴ হলে x⁶ + x⁴ + x² + 1/x³ মান নির্ণয় করো। x³ এর মান নির্ণয় করো, x³ এর মান নির্ণয় করো। তো এভাবে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা কি করে থাকব না, সেই ক্ষেত্রে আমরা করে থাকব এখানে x সমান মান দেওয়া আছে 3 + 2√2, x সমান মান দেওয়া আছে কি 3 + 2√2। যদি আমরা x সমান 3 + 2√2 পাই তাহলে 1/x সমান হবে কি 3 - 2√2। ডাইরেক্ট আমরা পুট করবে 1/x সমান 3 - 2√2। তাহলে এখানে x প্লাস 1/x এর মান কত আসবে? x প্লাস 1/x এর মান 6 আসছে, 6 আসছে। x প্লাস 1/x এর মান কত? 6। তাহলে এখানে x প্লাস 1/x যদি 6 হয়, এখানে একটা ফর্মুলা দেখো, x প্লাস 1/x সমান যদি a হয় তাহলে x² প্লাস 1/x² সমান a² - 2, x³ প্লাস 1/x³ এর মান কত? a³ - 3a। আরেকটা কি, x মাইনাস 1/x সমান a হলে x² প্লাস 1/x² এর মান কত না a² প্লাস 2, আর x³ মাইনাস 1/x³ এর মান কত? a³ - 3a, a³ প্লাস 3a। x³ মাইনাস 1/x³ এর মান কত? a³ প্লাস 3a। তাহলে এখানে এই সূত্রটা আমরা x² প্লাস 1/x² এর মান, এখান থেকে আমরা এটাকে ধরো ভেঙে দিচ্ছি, ভেঙে দেওয়ার কত আসছে কত? x⁶
x⁶ বাই এখানে কত আসছে x³ প্লাস x⁴ বাই এখানে কত x³ প্লাস x² বাই x³ প্লাস 1/x³ সমান এখানে কত থাকছে x³ প্লাস x প্লাস 1/x প্লাস 1/x³ অতএব সমান এখানে x³ প্লাস 1/x³ প্লাস x প্লাস 1/x এখানে। তাহলে এখানে x³ প্লাস 1/x³ এর মান বার করতে গেলে কি করতে হবে এই সূত্র অনুযায়ী এখানে x প্লাস 1/x সমান 6, x³ প্লাস 1/x³ এর মান যদি বার করতে যাই a³ মাইনাস 3a মানে 6 কিউ মাইনাস 3 × 6 3 × 6 সমান 6 6 36 6 216 মাইনাস 18 এখানে কত 198 x³ প্লাস আর x প্লাস 1 তাহলে এখানে আমরা কি করব 198 216 198 প্লাস 6 মানে 204 উত্তর ডাইরেক্ট চলে এসেছে দেখো 204 অ্যান্সার চলে এসেছে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কনসেপ্ট এটা খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্টটাকে মানে সবসময় ঠটস্থ করে রাখো প্রচুর ম্যাথ এখান থেকে বীজগণিতের সলভ হয়ে যাবে বড় বড় টাফ ম্যাথকে ইজিলি ভাবে সলভ করা যাবে। মুছে দিচ্ছি এবারে এই সূত্রটা থেকেই দেখো আরো কিছু অঙ্ক করাচ্ছি x - 1/x সমান যদি 1 হয় x - 1/x সমান 1 হলে x⁴ - x² x⁴ - x² বাই 3x² প্লাস 5x - 3 3x² প্লাস 5x - 3 এর মান নির্ণয় করো তাহলে এখানে এটাকে আমরা প্রথমে ভেঙে নেব উপরে কি x কমন নিয়ে নেব উপরে কমন নিয়ে নিচ্ছি কি x কমন নিয়ে নিচ্ছি তাহলে x³ মাইনাস x এখানে নিচের থেকে কি x কমন নিলাম তাহলে 3x প্লাস 5 মাইনাস 3/x প্লাস 5 মাইনাস 3/x সমান x কাটা গেল সমান এটাকে করে দাও 1/x²। x কমন নিলে 1/x³ হয়ে যাচ্ছে এটা ঠিক আছে তাহলে অতএব x³ মাইনাস 1/x³ x³ মাইনাস 1/x³ বাই এখানে 3 কমন নিলাম x মাইনাস 1/x প্লাস 5
3 ইন্টু, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ওয়ান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এখানে ওয়ান দেওয়া আছে। একটু ভালো করে দেখো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ওয়ান হলে এই সূত্রটা প্রয়োগ করব আমরা এখানে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ। তাহলে এখানে আমরা যদি লিখতে যাই এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ সমান কি এ কিউ প্লাস থ্রি এ, এখানে একের কিউ প্লাস থ্রি ইন্টু ওয়ান সমান এক প্লাস তিন সমান চার। এখানে ডাইরেক্ট ভ্যালু পুট করে দাও, চার বাই তিন ইন্টু এক প্লাস পাঁচ, চার বাই আট সমান একের দুই সমান 0.5 অ্যান্সার, 0.5 অ্যান্সার। কত বড় বড় টাফ টাফ ম্যাথ দেখো কত ইজিলি সলভ হয়ে যাচ্ছে। আজকে এইগুলোই থাক, নেক্সট ক্লাসে আবার বাকি আমরা পরবর্তী আরও আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক।